শহরে জনবহুল এলাকায় বিডিও অফিসের ভেতরে গাছ কাটা হচ্ছে। সরকারি অফিসের ভেতরে গাছ কাটার অভিযোগ। দেখুন, আমরা আরামবাগ শহরের বিডিও অফিসের ছবিটা তুলে ধরছি, কিভাবে গাছ কাটা হয়ে পড়ে রয়েছে। বনভূমি কর্মাধ্যক্ষ বলছেন গাছ কাটা হয়নি, গাছের ডাল কাটা হয়েছে। কিন্তু আমরা দর্শকদের কাছে বিষয়টা ছেড়ে দিলাম, তাদের কি মনে হচ্ছে। আমরা বিডিও অফিসে যে জায়গা আছে, আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে জেনারেল বডির সিদ্ধান্তে আমরা একটা মার্কেট কমপ্লেক্স করব। এই মার্কেট কমপ্লেক্সে পঞ্চায়েত সমিতির সদস্য বলছেন বিষয়টি নিয়ে তদন্ত হওয়া দরকার। পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার ফোনে বলছেন তিনি কিছুই জানেন না, তবে গাছটা নাকি বিপজ্জনকভাবে হেলে পড়েছিল। বিরোধীরা অভিযোগ করতে ছাড়েনি। আরামবাগ পুরসভার 19 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ তিনি যথেষ্ট সরব হয়েছেন। মঙ্গলবার এই গোটা ঘটনার প্রেক্ষিতে মহকুমা শাসকের কার্যালয়ে তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন। গাছ কাটার জন্য আরামবাগ বন দফতরে কোনো নোটিশ জমা পড়েছে কি, এই গাছ কাটার জন্য নো অবজেকশন সার্টিফিকেট রয়েছে কি, এই সমস্ত প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যদিকে পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ কাজী নিজামুদ্দিনের দাবি কোনো গাছ কাটা হয়নি, গাছের ডাল কাটা হয়েছে। ঝড়ঝাপটা হলে বিপদ হতে পারে, সেই কারণেই নাকি এমন সিদ্ধান্ত। অপরদিকে গাছ কাটা প্রসঙ্গে তিনি বলেন যে উন্নয়নকে বাধা দেওয়ার জন্য বিজেপি নাকি চক্রান্ত করছে। আরামবাগ বন দপ্তরের আধিকারিক আশরাফুল ইসলাম বলছেন বিষয়টা তার জানা নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে সরকারি অফিসের ভেতরে সরকারি চত্বরে এত কাণ্ড হয়ে যাচ্ছে, আর প্রশ্ন করলে বলা হচ্ছে হয় জানা নেই, নয় নিরুত্তর। সত্যিই কি প্রশাসন ঘুমিয়ে রয়েছে? সত্যিই কি কিছু বোঝা যাচ্ছে না? বারবার করে বলা হচ্ছে গাছ লাগাতে হবে, গাছ বাঁচাতে হবে। তাহলে এর পেছনে কোন রহস্য? তাহলে কি চালানজনিত কোনো বড় চক্রান্ত? কারা জড়িয়ে রয়েছে? কি আসল ঘটনা? সবটা জানতে চাইছি আমরা। একগুচ্ছ প্রশ্ন যার উত্তর নেই। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। বিডিও অফিসে গাছ কাটা নিয়ে অভিযোগ এসেছে, কি বলবেন? গাছ কাটা নিয়ে অভিযোগ এসেছে, আমি কিন্তু জানি না গাছ কে কেটেছে, কে কাটতে বলেছে। হ্যাঁ, তবে এই গাছটা নিয়ে বিডিও সাহেব আমাদের কয়েকজন কর্মাধ্যক্ষ মিলে আলোচনা হয়েছিল। গাছটা খুব বিপজ্জনক ভাবে ছিল, ফেলে গিয়েছিল এবং গাছে অনেক ডালপালা পড়ে গিয়েছিল। আগে গাছ ডালপালা পড়ে একজন অফিসারের গাড়ি ভেঙে চুরে গিয়েছিল। ওইখানটা যত গাড়ি বা সবাই দাঁড়ায়, এই হিসেবে বিপজ্জনক গাছটা কাটার কথা হয়েছিল মাস দুই আগে। এবারে কে কাটালো, কে অর্ডার দিল না দিল জানি না। হ্যাঁ, এবং আমি এখন নাই, হ্যাঁ, দিন চারেক নেই অফিসের মধ্যে বা এখানে বাইরে রয়েছি। এবারে গাছটা যেটা খবর নিলাম যে গাছটা কেটেছে, কোনো কেউ নিয়ে যায়নি, হ্যাঁ, আর বিক্রিও হয়নি। গাছটা হয়তো কেউ কেটেছে বিপজ্জনক ভাবে করেছে, তবে বলা উচিত ছিল। বিডিও সাহেব জানা কি জানি না, বিডিও সাহেব বা আমাকে জানানো উচিত ছিল গাছটা কাটাচ্ছি, বা পঞ্চায়েত সমিতির ভেতরে যখন জানানো উচিত ছিল, কিন্তু জানায়নি কেউ। ঠিক আছে, এই বক্তব্যটাই চালাচ্ছি তাহলে। ওকে। দপ্তরে এসেছিলেন? চোরেদের আড্ডায় এসেছিলাম। জায়গাটা সিস্টেমটাই তো চোর। কারণ এই আরামবাগ নয়, গোটা পশ্চিমবঙ্গে যে চোরেদের চলছে তাণ্ডব, এইখানে একটা নোটিশ করতে এসেছিলাম যে আরও বেশি করে চুরি করুন। চুরিটা ঠিক মতন হচ্ছে না। কারণ আপনাদের ঠিক এসডিও দপ্তরের পাশে একটা বিডিও দপ্তর আছে, সেই বিডিও দপ্তরে 2-3টি গাছ, বড় বড় গাছ, এবং সরকারি এরিয়া জায়গায়, এবং সেই এরিয়া জায়গায় বড় বড় গাছ দিনে দুপুরে অবৈধভাবে গাছ কাটিছে। এবং সেই নোটিশ আরামবাগ ফরেস্ট রেঞ্জের অফিসারের কাছে নেই। বিডিও সুব্রত মল্লিক, যিনি এখন বর্তমানে দায়িত্বে আছেন, অসাংবিধানিক অপদার্থ একটা বিডিও, মানে যার কোনো ভারসাম্য নেই, যার কোনো ক্যাপাবিলিটি নেই, যার নিজস্ব কোনো দায়িত্ব নেই, তার অধীনে গাছে সে মুখে কুলু বেঁধে দিয়েছে, বলছে আমি কিছু জানি না। তার দপ্তরে সে একটা বড় দায়িত্ব আছে। এবং বর্তমানে যিনি সভাপতি পঞ্চায়েত সমিতি শিশির সরকার, তিনি নাকি এইসবগুলো করাচ্ছে, এবং তিনিও বলছেন আমি কিছু জানি না। অপদার্থ, ওকে কোনো মিটিংয়ে আমরা ডেকে পাই না। ও একজন বিরোধী দলনেতা হিসাবে আমরা সবসময় অর্থবডি মিটিং ওকে ডাকা হাঁকা করি, ও তো অটোমেটিক আসে না, মদ খেয়ে পড়ে থাকে। সে আবার বড় বড় কথা বলছে। এটা অর্থবডি এমন একটা বডি জানেন যে সেখানে বিডিও সাহেব সহ টোটাল আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষদের সভাপতি সহসভাপতি নিয়ে বডি। এখানে বিডিও ক্যাম্পাসে আমাদের যে সমস্ত পঞ্চায়েত সমিতি এরিয়া যেগুলো আছে, দেখবেন যে ওখানে 6টা দোকান ঘর করা হয়েছে।
আপনি দেখুন ওখানে 6টা দোকানঘর করা হয়েছে, উপর তলায় আবার 5টা প্রোগ্রাম নেওয়া হয়েছে। এখানটা আগামী দিন আমাদের সামনের ফান্ডে একটা দোকানঘর করব বলে আমরা আর আগামী দিন ঠিক করেছি। তো এই সব নিয়ে ওরা একটা গুজব রটাচ্ছে। আর তাছাড়া আপনি দেখুন যে এখানে গাছ কাটা হয়নি, গাছের ডাল কাটা হয়েছে। এই ডালগুলো বিপজ্জনক অবস্থায় ছিল, মানুষ এখানে আসে, এই যে দেখুন গোল থাম করা আছে, এখানে মানুষ বসে, যখন তখন ঝড়ঝাপটায় এটা একটা বিপদ হতে পারে, সেই জন্য ডাল কাটা হয়েছে। একটা গাছও এটা- কাটা হয়েছে দেখা গেছে। ওই দিকে যে গাছটা কাটা যায় ওইটা বিল্ডিং পারপাসে সমস্ত বডি থেকে বসে সিদ্ধান্ত করে এইটা থেকে ওইটা আরও বিপজ্জনক ছিল, ওইটাকে সমস্ত বডি বসে সিদ্ধান্ত করে ওইটাকে বিল্ডিং পারপাসে আপনি চলুন দেখুন ওখানে। বন দপ্তরে কি জানানো হয়েছে যে গাছ কাটা হবে? আমাদের জেনারেল বডি কি বলুন তো, আমাদের এমন একটা বডি বিডিও সাহেব, উনি হচ্ছেন ব্লক ডেভেলপমেন্ট অফিসার, সবার হেড, এর উপর আবার কি কথা আছে?